প্রিয় বাংলাদেশ, অনেক সময় পেরিয়ে তোমাকে নিয়ে লিখতে বসেছি। তোমাকে নিয়ে লিখতে বসা বরাবরের চাইতে এইবার নিদারুণ কষ্টে। কেননা তুমি যে আজ ভালো নেই, ভীষণ মন খারাপে মুখ ফিরিয়ে আছো। তোমার বুক জুড়ে সবুজ বিস্তৃত অংশটুকু আজ বিলীন হয়ে গাঢ় লাল রঙে ছেয়ে গেছে তোমার পুরো মানচিত্র। আমি নির্বাক, আমি নির্বোধ, আমার হাত পা যেন অদৃশ্য এক শেকলে বাঁধা। তোমার জন্য যে কিছুই করতে পারিনি। আমার কান্না আসে চোখ ভারী হয়ে, কণ্ঠনালী চিৎকারের আর্জি জানায়, তোমাকে তো কখনো এমন সাজে দেখতে চাইনি। আমি তো তোমার পতাকা হাওয়ায় ভাসিয়ে নিজের মতো করে ছুটতে চেয়েছি। বজ্র কণ্ঠে জানান দিতে চেয়েছি, পৃথিবী তুমি কি শুনতে পাও? আমি স্বাধীন, আমরা স্বাধীন। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়বার শক্তি যে আমাদেরও আছে, কিন্তু সেটা আর পারছি কই। অথচ রক্তিমী সূর্য আর সবুজের অভ্যন্তরাভিমুখে মিশিয়ে আমার বেড়ে ওঠা। তোমার জয়ন্তী শিরে ছড়িয়ে আমি বিজয়ের স্লোগান তুলেছি। রং তুলিতে কতবার তোমার মানচিত্র ফুটিয়েছি। স্বাধীন ভূখণ্ড বলে গর্বে মেতেছি, পাখির ন্যায় ডানা প্রসার করেছি। কতবার তোমায় ভালোবেসেছি। তুমি যে আমার প্রথম প্রেম, প্রিয় বাংলাদেশ। তুমি যে আমার প্রথম প্রেম, প্রিয় বাংলাদেশ। জানো স্বদেশ, তোমার জন্মের ইতিবৃত্তকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে, ভালোবাসে, কিন্তু তোমাকে ভালোবাসে না। তোমাকে ভালোবাসলে তোমার সবুজ বুক আজ রক্তাক্ত হবার কথা নয়, বরং তোমাকে ভালোবাসার দায়ে মানুষ আজ হায়নাদের বলি হচ্ছে। যারা তোমার আঁকড়ে রাখতে চায় তাদের পরিণতি তুমি না হয় একবার সময় করে দেখে যেও। আচ্ছা, শহীদ আবরার ফাহাদের কথা মনে আছে তোমার? তার মৃত্যুতে তুমি কি কষ্ট পেয়েছো? পাওনি না? মানুষটা তোমায় ভীষণ ভালোবাসতো, তোমার প্রতি অন্যায় অনিয়মের প্রতিবাদ করত, তোমার কথা ভীষণ ভাবত। অথচ দেখো, হায়নারা তাকে বাঁচতে দিল না, তাকে নির্মমভাবে মেরে ফেলল। আঘাতের চিহ্নে জর্জরিত ছিল তার শরীর। তার মৃত্যুতে কেঁদেছে আকাশ বাতাস, কেঁদেছে বাংলার মাটি। দিনের আকাশের ঝলমলে সূর্যটাও মলিন হয়েছিল, কেঁদেছিল বোবা প্রাণীকুল। আমি জানি তুমিও খুব কেঁদেছ হয়তো। আচ্ছা, আবু সাঈদের মৃত্যুতে তুমি কি কেঁদেছিলে? আমি তো খুব কেঁদেছি, সারা দুনিয়ার মানুষ কেঁদেছে। দেখেছে স্বদেশের ভালোবাসায় কিভাবে বুলেটের সামনে বুক প্রশস্ত করে দাঁড়াতে হয়। মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমার মানচিত্রকে আগলে রাখতে দুহাত মেলে অপুষ্ট ছাদুখানি মেলে দিয়েছিল হায়েনাদের সামনে। অসীম সাহসের বর্ণনা যে শব্দে প্রকাশ করা খুবই কঠিন। বুলেটের পর বুলেট এসে তার পাঁজরে অবরুদ্ধ হলো, তারপর নুয়ে পড়েনি। শরীরের সমস্ত শক্তি এক করে দুহাত প্রশস্ত করে আবার দাঁড়ালো। সেজন্য তুমি হয়ে সামনে দাঁড়িয়ে জানান দিচ্ছিল, আমি তোমাদের স্বদেশ, আমি তোমাদের 56,000 বর্গ মাইলের ওই মানচিত্র, আমি তোমাদের প্রতি, আমি আছি, ভয় কিসে? তোমরা উদ্যমশীল হও, তোমরা স্বতঃসাহী হও। আমার বুক হবে তোমাদের জন্য নিষ্কণ্ঠক প্রাচীর। এই নির্বিঘ্ন প্রাচীর পেরিয়ে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। আমায় তুমি মার্জনা করো স্বদেশ। আবু সাঈদ, মীর মুগ্ধ, আবরার ফাহাদ আর অন্যান্য শহীদদের মতো আমার এত নির্ভীকতা নেই। আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারবো, তবে হ্যাঁ,
এ আমার সহজ স্বীকারোক্তি যে আমি তোমায় অনেক ভালোবাসি, ঠিক আমার মায়ের মতো করে। তোমার পতাকা রক্তাক্ত হলে আমার নয়নেও যে শ্রাবণ ধারা বয়, বিনিদ্রায় রাত কাটে, বুকে তীব্র ব্যথার সঞ্চার হয়, যেন এক জীবন্ত লাশে রূপান্তর হয়ে পড়ি। ভালো থেকো আমার প্রিয় মাতৃভূমি। আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, আমি যে বড্ড অসহায়। আল্লাহ তোমাকে চিরঞ্জীবী করুক। ইতি, তোমার স্বাধীন দেশে জন্ম নেওয়া, শিকলে বাঁধা এক পরাধীন মানুষ।